আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। আর এটা গরম ভাত, রুটি, পরাটার সাথে খেতে অসম্ভব মজা হয়। দর্শক, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 500 গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি আর এটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু তেঁতুল আর নিয়েছি 2 চামচের মতো চিনি। আর যে মশলাগুলো আমি ব্যবহার করব সেগুলো রান্না করার সময় দেখিয়ে দিব। তাহলে দর্শক চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 3 কাপের মতো পানি। আর পানিটা দিতে হবে তরকারিটা সিদ্ধ হতে যতটুকু লাগে সেই পরিমাণটা বুঝে। এবার দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 4-5 কোয়া রসুন কুচি। এখন দিয়ে দিব হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো। আর ঝালটা দিতে হবে অবশ্যই স্বাদ বুঝে। এই মশলাগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন কিছুক্ষণ অপেক্ষা করার পর এইভাবে যখন একটা বলক উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো দিয়ে ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কুচি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার 2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 মুঠো মসুরের ডাল। আর এটা দিলে এই তরকারিটা খেতে আরো টেস্টি হবে এবং এখানে গ্রেভিটাও অনেক গাঢ় হবে। এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই তরকারিটা 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে তারপরে রান্না করে নিতে হবে। এখন ঢাকনা তুলে তরকারিটা এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে যখন তরকারিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চিনি এবং তেঁতুল। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। এখন এই তরকারিটা আবার আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। তার জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার 4 মিনিট পর আমি ফিরে আসলাম ঢাকনা তুলে নিয়ে। এখন নেড়েচেড়ে দেখে নিব তরকারিটা হয়েছে কিনা। তো দর্শক দেখুন তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে। আর এখানে গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এখানে ডালগুলো এইভাবে একটু আস্ত থাকবে। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে চুলায় আবার একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আবার কিছু তেল। এখন তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি আর একটি রসুন কুচি। এখন এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব 3টে শুকনো মরিচ। আর মরিচটা কিন্তু আপনারা চাইলে আগে তেলেও ভেজে নিতে পারেন। এবার কিছুক্ষণ ভাজার পরে এইভাবে একটা ব্রাউন কালার চলে আসবে, তখন বোঝা যাবে এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজটা নামিয়ে রান্না করা তরকারির মধ্যে দিয়ে দিব। এখন এই পেঁয়াজ রসুনের ফোড়নটা ভালো করে তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলে দর্শক দেখলেন তো কত সহজে হয়ে গেল টক ঝাল মিষ্টি কুমড়োর একটা দারুণ রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।